নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এখানে আমি আজকে সজনে ডাঁটা নিয়েছি। আমরা তো সব কিছুরই পরোটা খাই, মূলো, ফুলকপি সব কিছুরই পরোটা খাই। আজকে আপনাদের আমি সজনে ডাঁটার পরোটা করে দেখাবো। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আমি ডাঁটাগুলোকে আগে একটু সেদ্ধ করে নেব। এই অল্প করে জল দিয়ে বসিয়ে দিয়েছি, 10 মিনিট একটু ডাঁটাটা সেদ্ধ করে নেব। আমার ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা করে নেবো। তারপরে এটাকে একটু ম্যাশ করে নেব। দেখুন, আমি সজনা ডাঁটাটা পুরো ছিবড়েগুলো ফেলে দিয়ে ছেঁকে নিয়েছি। এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে একটু বিট নুন দিয়ে দেবো। এখানে একটু জোয়ান দিয়ে দেবো হাতে ঘষে। এবার আমি এটা দিয়েই আটাটাকে মেখে নেব। অল্প অল্প করে দিয়ে, আমি আর জল দেবো না, এটা দিয়েই মেখে নেব। ওরা বাচ্চারা তো ডাঁটা খেতে চায় না, কিন্তু এইভাবে পরোটা করে দিলে ওরা খেয়ে নেবে। এটা দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। দেখুন, আটাটা আমার মাখা হয়ে গেছে। একটু তেল লাগিয়ে আমি 5 মিনিট একটু রেস্টে রেখে দেবো। এটা একটু 5 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখুন, এটা আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এবার এগুলো লেচি করে নিয়েছি, এবার বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি পরোটাটা বেলে নিয়েছি। এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি, পরোটাটা দিয়ে দেবো। আগে একটু আমি 3 গুণা করে বেলেছি, আপনারা চাইলে গোল গোল করেও বেলে নিতে পারেন। আগে একটু সেঁকে নেব। দেখুন, আমার সেঁকা হয়ে গেছে। আমি এখানে ঘি দিয়ে সেঁকে নেব। ঘি দিয়ে দেবো, আপনারা চাইলে তেল দিয়েও করে নিতে পারেন। একটু ঘি দিয়ে দেবো ওপর দিয়ে। ঘিটা জমে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এইভাবে সেঁকে নেব। দেখুন, আমার আরো দুটো ভাজা হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। লাল করে করে ভেজে নিতে হবে। দেখুন, এই যে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার সজনা ডাঁটা দিয়ে পরোটাটা হয়ে গেছে। আমি এখানে আলুর তরকারি দিয়ে সার্ভ করেছি। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।